মাথাভাঙ্গা 2021 বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় বিজেপি নেতা অরিন্দম বর্মনের বাড়ি ভাঙচুরের ঘটনায় মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। অভিযোগ, সে সময় ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি থাকাকালীন 2021-এ ভোট পরবর্তী সময় বাড়ি ভাঙচুর করে তৃণমূলের দুষ্কৃতীরা। দীর্ঘদিন পরিবার নিয়ে বাড়ি ছাড়া ছিলেন, সেই সময় পুলিশ প্রশাসনের সাহায্য পাননি, ভয়ে অভিযোগ করতে পারেননি। তবে রাজ্য পরিবর্তন হয়েছে এবং বিজেপি ক্ষমতায় রয়েছেন, এখন অভিযোগ জানিয়েছেন। পুলিশের অভিযোগের পর একজনকে আটক করেছে বলেও জানিয়েছেন বিজেপি নেতা। আমি অরিন্দম বর্মন রনি। আপনারা জানেন এখন আমরা ক্ষমতায় এসেছি, কিন্তু বিগত 2021 সালে আমাদের সরকার ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু প্রত্যেক মাথাভাঙাবাসী থেকে শুরু করে প্রত্যেক রাজ্যবাসী জানে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাস, তৃণমূলের যে লাগামহীন সন্ত্রাসের শিকার আমিও হয়েছিলাম। 2021 সালে যখন আমরা এই ইলেকশনে পরাজয় করেছিলাম, তখন আমার বাড়িতে লাগামহীন অত্যাচার এবং বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, আমাকে কিডন্যাপিং এবং আমাকে তুলে নিয়ে যায়। সেই সঙ্গে মাথায় বন্দুক ঠেকিয়ে আমার কাছ থেকে অর্থ দাবি করে অর্থ নেয় তৃণমূলের হারমাত বাহিনীরা। তার মধ্যে একজন আজকে অ্যারেস্ট হয়েছেন, কিন্তু এতদিন আমি তৃণমূলের চাপের জন্য এফআইআর করতে পারিনি। কিন্তু এখন মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেছি এবং পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাই, ওনারা ভালো কাজ করছেন। একজনকে অলরেডি অ্যারেস্ট করেছেন, সেই সঙ্গে বাকি আসামিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছেন। সেই সময় 2021 সালে যখন ভোট হয়, তখন সেই সময় আমি মাথাভাঙা শহর মণ্ডল যুব মোর্চার সভাপতি ছিলাম, জন্যই আমার উপর এত আক্রোশ তাদের। এবং সেই সঙ্গে আমি বাড়িঘর ভাঙচুর তো হলো, তারপরে আমি বাড়ি ছাড়া ছিলাম। আমি দীর্ঘদিন আমাদের রাজ্য ছেড়ে আমি বাইরে ছিলাম আমার পরিবার নিয়ে। আমি আশা